নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। এই সময় দেখা যাচ্ছে যে লেবু গাছের কিছু কিছু ডাল শুকিয়ে যাচ্ছে। তো আমারও দেখতে পেয়েছি যে দুই একটা ডাল একটু শুকনো। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই যে ফাঙ্গিসাইড লাগানো আছে। তো এইখানে এরকম একটাই দেখতে পেলাম। আর একটা গাছ আছে যেখানে কিছু ডাল এই যে শুকনো পেলাম, তো এটা কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। তো এখন আমাদের এটা একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এটা হতে পারে এক প্রকার ডাইব্যাক, তাই আমাদের একটু সাবধান হতে হবে, না হলে কিন্তু ভবিষ্যতে হয়তো আরো বড় কোনো সমস্যা এসে দাঁড়াতে পারে। এই ডাইব্যাক এই সময়টাতেই দেখা যাচ্ছে, যখন এই গাছ ডরমেন্সি কাটিয়ে ফুল নিয়ে এলো আর তারপর ফুলগুলি ছোট ছোট গুটি বাঁধতে আরম্ভ করেছে। তা আমার ধারণা ডরমেন্সি পিরিয়ডে আমরা যে জল দিই, সেখানে জলের পরিমাণ কমিয়ে বেশি ফুল ধরানোর যে আমাদের প্রলোভন, হয়তো একটু বেশি কষ্ট দিয়ে ফেলি, যার ফলে ডরমেন্সির পর যখন গাছে ফুল আসে তখন জলের পরিমাণ বাড়িয়ে দেওয়ার ফলে গাছের শেকড় আর জল ঠিকভাবে নিতে পারে না। কারণ এতদিন তো শেকড়গুলি প্রায়ই শুকনো অবস্থায় থাকতো, তাই জল দেওয়ার ক্ষেত্রে এখন আর আমাদের একটু সাবধান হতে হবে। একবারে অনেক জল দিয়ে ফেললাম, যেহেতু গাছে ফুল ফল এসেছে প্রচুর জল দিয়ে দিলাম, সেটা করলেও কিন্তু হবে না। জল দেব মাটি বুঝে। কারণ দেখো যে এখন আবহাওয়া প্রচন্ড তারতম্য ঘটছে, মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যাচ্ছে, এত পরিমাণে চেঞ্জ হচ্ছে আবহাওয়া, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো মেঘলা। তো এখন যেমন আমাদের এখানে বৃষ্টি পড়ছে, বেশ গরম পড়ে গিয়েছিল, আবার দেখো একটা বেশ ঠান্ডার ওয়েদার শুরু হয়ে গেছে। এসবই কিন্তু আমার মনে হয় একটা প্রবলেম সৃষ্টি করছে। শেকড়ে নিশ্চয়ই ওর অসুবিধে হচ্ছে। শেকড় ভালো থাকলে গাছও ভালো থাকবে। আমাদের দেখতে হবে শেকড়গুলো যাতে ভালো থাকে। এই যে গাছের উপরে যত প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু সবই এই শেকড়ের জন্য। শেকড়ে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, যার জন্য গাছের উপরে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি। তাই এর জন্য আমাদের কিন্তু কয়েকটি কাজ করতে হবে। যেমন দেখো যে এখন তো গাছে এই ফলগুলো আছে, একটু সাবধান না হলে সমস্ত ফলও পড়ে যেতে পারে, এমনকি গাছের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, আরো প্রচুর ডাল শুকনো হয়ে যেতে পারে, ডাইব্যাক একদম পুরো গাছটাকে নষ্ট করে দিতে পারে। তাই আমাদের একটু সাবধানতা বশত কিছু কাজ করে ফেলতে হবে। যেমন ধরো একটু ফাঙ্গিসাইড গাছে দিতে হবে, কপারযুক্ত ফাঙ্গিসাইড, সেটা সাফ হতে পারে, ব্লাইটক্স হতে পারে। 1 লিটার জলে 4 গ্রাম নিয়ে গাছের গোড়ায় আমরা দিয়ে দেব। এটা 7 দিনে একবার দেয়া যেতে পারে, দিলে ভালো। 2-3 বার অন্তত দিতেই হবে। আবার 7 দিন পর পর তুমি হিউমিক অ্যাসিড বা রুটিন হরমোন গোড়ায় দিতে পারো। যে ডালগুলি শুকিয়ে গেছে সেই ডালগুলি কেটে দিয়ে ফাঙ্গিসাইড লাগাতে হবে। সমস্যা না হলেও আমার মনে হয় যে এটা করা দরকার, কেননা এখন প্রত্যেকেরই গাছে ফুল ফল আছে, গুটি বাঁধতে আরম্ভ করে দিয়েছে, অনেকের মার্বেল সাইজ হয়ে গেছে। তাই এই সমস্যাগুলি হলে তো আমাদের গাছের প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। আমাদের এত শখের গাছ, ভালোবাসার গাছ, তাই যত্নটাও আমাদের একটু এখন করতে হবে। শেকড়ের যত্ন, যাতে গাছগুলি ভালো থাকে, ফুল ফলগুলি না ঝরে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো তার জন্য এখন এই কাজগুলি আমাদের অবশ্যই করে ফেলতে হবে।
না হলে ক্ষতি হয়ে যেতে পারে। আর গাছে আমরা জল দেব যতক্ষণ না গাছের মাটি শুকোচ্ছে। এই যে একদম উপরের মাটি যখন শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমরা জল দেব। তো জলটা একটু দেখে শুনে আমাদের দিতে হবে। প্রচুর জল দিয়ে একেবারে চুবিয়ে দেওয়াও যাবে না, কেননা এখন ছোট ছোট ফল আছে, গাছের পাতাও কচি কচি আছে, একটু বুঝে শুনে আমাদের দিতে হবে। তার জন্য দুবার জল দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদের একটু এখন খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা কথা, যেটা আমরা গাছে ফুল ফল আনার জন্য গাছের ডরমেন্সি পিরিয়ডে জল কমিয়ে দিই। তো ডরমেন্সির সময় গাছে পাতা থাকে না বা কম থাকে, এটা তো ঠিক কথা, এটা তো আমরা জানি। কিন্তু সেটা গাছ বিশেষে। কোনো গাছে পাতা একেবারেই থাকে না, আস্তে আস্তে একটু একটু করে সমস্ত পাতাই ঝরে যায়। আবার কোনো গাছে দু চারটা পাতা কিন্তু থাকে, নিচের পাতাগুলো ঝরে গেলেও উপরের দিকে পাতাগুলি কিন্তু কিছু থাকে। তো গাছের পাতা যখন থাকে না তখন আমাদের জল এমনিই কম দিতে হয়। তো যে গাছের পাতা একেবারেই থাকে না সেখানে যে পরিমাণ জল দেব, আর যে গাছে কিছু পাতা আছে সেখানে জলের পরিমাণ কিন্তু আরেকটু বেশি, সামান্য বেশি দিতে হয়। তো আমরা তো এই সমস্ত কোনো কিছুই খেয়াল রাখি না, বেশি করে ফুল ফল পাওয়ার লোভে গাছগুলোকে প্রচণ্ডই কষ্ট দিয়ে ফেলি। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে কষ্টটা হয়তো খুব বেশি দিয়ে ফেলি। কেননা এগুলো টবের গাছ, মাটির গাছ হলে একরকম, টবের গাছে কিন্তু আরেক রকম। এই বেশি কষ্ট দিয়ে দেওয়ার ফলে হয়তো রুটের প্রবলেম আসছে। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় ভবিষ্যতে একটু মাথায় রাখা দরকার। গাছের ম্যাচুরিটি হলে, গাছের শরীর স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই গাছ আমাদের নিরাশ করবে না, সে তার সাধ্য মতো আমাদের ফল দেবে। তো এইসব দিকগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে গাছ আমাদের সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে এবং ফল দিতে পারে। তো ভিডিওটি আশা করি কাজে লাগবে। আমি যেই সমস্যা বা একটা অসুবিধার সম্মুখীন হলাম, মনে হলো যে এরকম এটা হয়তো অনেকেরই হচ্ছে। তো যাদের হচ্ছে তারা এই কাজগুলি করে ফেলা দরকার, না হলে গাছের ক্ষতি হয়ে যাবে। তো এই ভেবেই ভিডিওটি করা। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবার কাজে লাগলে আমারও ভালো লাগবে। নমস্কার।